প্রযুক্তির অগ্রগতির কারণে ঢেকির ব্যবহার কমে এসেছে। মেশিনে চাল তৈরির কারণে ঢেকির ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। কিন্তু মকর সংক্রান্তিতে পিঠেপুলির উৎসবের সময় হাওড়ার পাঁচলা ব্লকের জয়নগর রায়পাড়াতে ঢুকলে আজও শোনা যায় ঢেকিতে ধান ভানার আওয়াজ। ওই পাড়ারই রায়বাড়িতে এখনও প্রাচীন ঐতিহ্য মেনে ঢেকিতে চাল ভাঙার কাজ চলে। এই চালের গুঁড়ো দিয়েই তৈরি হয় পিঠেপুলি। ঢেকি ভাঙা চালের গুঁড়োতে তৈরি পিঠেপুলির অতীতের স্বাদের সমান ভাগিদার হতে এলাকার কিছু বাসিন্দারাও জড়ো হন সেখানে। ওইটা গুঁড়ো হয়ে গেছে, বেরিয়ে গেল ফাইনাল। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের এখানে চাল কোটা বা গুড়ি কোটা হয় ছোট থেকে, আর এখনো হচ্ছে। আমাদের জায়গা যেহেতু আছে আমরা রেখে দিয়েছি, যতদিন পারি রাখতে পারবো, আমাদের ভালো লাগবে। কিন্তু কম সময়ের মধ্যে মেশিন উঠে গেছে, আধুনিক মেশিন হয়ে তাড়াতাড়ি, লোকের ফাস্ট চাই এখন, সব কিছু তাড়াতাড়ি। ওই জন্য এখন টাইম মানে কম, এই জন্য তাড়াতাড়ি মেশিনে করে নিতে হচ্ছে। আমার ছোটবেলায় আমি গ্রামেরই মেয়ে, কিন্তু সেখানে ঢেকি দেখিনি, কিন্তু আমার শ্বশুর বাড়িতেই এসে আমার ঢেকি দেখা। মানে এখানে এসে শাশুড়ি দেখলাম, শাশুড়ির কাছ থেকে শিখে এবারে আশেপাশের লোকও করতে আসে। এখন এই এত বছর 6 বছরে আমি আমাদের নিজের পিঠেপুলির পার্বণের গুড়ি আমরা নিজেরাই কুটি।